গুড মর্নিং বলো। গুড মর্নিং। জোরে। গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছ বলে দাও। স্কুলে। জোরে বলো, বলো আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি। তো আজকে হচ্ছে 10 তারিখ আর এসে গেছি আমি আমার আজকের ব্লগ নিয়ে। তো মেয়েকে এখন স্কুলে পাঠাচ্ছি। আর আসলে ওর দাঁতে এত যন্ত্রণা করছে, তো আজকে নিয়ে যাব ওকে ডাক্তারের কাছে। সেই জন্য মানে ব্যথার জন্য ঠিক ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, আর যার ফলে সকালে উঠতেও প্রবলেম হচ্ছে, আর একটু খিটখিটাও হয়ে যাচ্ছে সেই কারণে। তো যাই হোক, আজকে ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। আর স্কুলে যাক, স্কুল থেকে এসে গল্প করবো। বলো। তো এই যে ওর টিফিনটা প্যাক করে দিয়েছি। আজকে ওকে টিফিনে দিয়েছি হচ্ছে চাউমিন, শুধু আলু পেঁয়াজ আর ডিম এই দিয়ে দিয়েছি চাউমিন। আর এদিকে একটু পাউরুটি ছিল না, তো মাকে বলেছিলাম একটু পাউরুটি এনে দিতে, তো আজকে পাউরুটি ডিম ভাজা করেছি। আর রান্না করব হচ্ছে ডিম কষা করব, আলু ভাজা করব, তাই ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি। আর ইতিমধ্যে দেখো এদিকে আমাদের কারেন্ট চলে গেছে। মানে কোথায় আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে মানে করার চেষ্টা করি যাতে মেয়ে স্কুল থেকে আসার আগে শেষ করতে পারি আর কি। আর কারেন্ট চলে গেছে, আমি রান্নাঘরেও যেতে পারছি না। তো এখন এখানে চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এতক্ষণ কারেন্ট এসছে, কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, না তো দেরি হয়ে যাচ্ছিল। এই যে আলুটা কষাচ্ছি, স্কুল থেকে আসার আগেই আমার রান্না টান্না সব শেষ হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু কারেন্ট চলে গেছিলো তাই দেরি হয়ে গেল আর কি। হয়ে যাবে আমার, তো ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে, আর বেশি বাকি নেই। তো এই যে এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, কারেন্ট এসে গেছে, এই খানিকক্ষণ আগেই এলো। তো আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, নাহলে দেরি হয়ে যাচ্ছিলো রান্না শেষ করতে। আর মেয়েরও আসার সময় হয়ে গেছে, দেখো 11:30 বেজে গেছে বোধহয়। হ্যাঁ 11:30 বাজে। আর এই যে এখানে আলু ভাজাটা করেছি, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটাতে কালকে একটু চিকেন করেছিলাম, 2-3 পিস মতো আছে। আর এখানে মেয়ের জন্য একটু ডিম সিদ্ধ আছে। এই ডিমটা হয়ে গেলে আমার হয়ে যাবে রান্না। আর ডিম কষা হয়ে গেছে। আর এ দেখো 12টা বাজতে যায়, মা চলে গেছে মেয়েকে আনতে। আর যে বললাম যে কালকে যে চিকেনটা করেছিলাম ওটা কয়েকটা আছে, তো ওটা আমি গরম করতে বসিয়েছি। তো আজকে মেয়ের পড়া হচ্ছে 4টের সময়, দিদি 4টের সময় আসবে। কারণ আমি মেয়েকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব। ওর যে মুখে যে প্রবলেমটা হয়েছিল, তো সেটার জন্যই ওকে দেখাতে নিয়ে যাব আর কি। তো আমি এই 5টা নাগাদ বেরোবো, তো দিদি 4টের সময় আসবে এই। আর বুঝতে পারছি না মেয়ে এসে ভাত খাবে কিনা, কারণ ওকে চাউমিন দিয়েছিলাম। আর আগে দেখি ওর টিফিন কতটা খেয়েছে, কারণ যেহেতু তোমাদের বললাম সকালে যে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি, তো সেই জন্য মনে হচ্ছে যে এসেই ঘুমিয়ে পড়বে। তো যদি টিফিনটা খেয়ে থাকে ঠিকঠাকভাবে তাহলে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠলে তারপরে খাওয়াবো। তো আজকে এমনিতেও দেরি হয়ে গেল, অন্যদিন তো ও আসার আগে আমার রান্না টান্না শেষ হয়ে যায়, আজকে তো এখনও রান্নাই শেষ হলো না, তারপরে স্নান করব। তো যাই হোক, ও আসুক আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের। টিফিন খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো টিফিনে? তুমি কি খেয়েছো টিফিনে? চাউমিন খেয়েছো? পুরো খেয়েছো? ভালো হয়েছিল? আচ্ছা। দেখি দেখি
কেন? আর খাবো না। দেখো অন্য চামচ দিচ্ছে। তোর চামচটা কোথায়? কোথায়? ছোটই চামচ। কে দিয়েছে চামচটা? ম্যাম দিচ্ছে। আজকে স্কুলে কিন্তু পড়ায়নি। কিছু পড়ায়নি? তুমি কি পড়াশোনা করলে তাহলে? কি পড়ায়নি? কিছু পড়া করোনি? তাহলে কি করলে? দেখো লিখেছি কানিতে বাজি চলে। এদিকে এদিকে শুনতে পাচ্ছি না। কি কানিতে ব্যাগ নিয়েছি বাজি চলে গেছে। কার্ড নিয়েছো, ব্যাগ নিয়েছো, বাড়ি চলে এসছো? তাহলে 3 ঘন্টা ধরে কি করলে? স্কুলে যাবার পরে কি করলে? খেলা করলে? আর দিদি ছিল। হ্যাঁ আমার দিদি ছিল। হ্যাঁ এ পেন্সিল আগে। পেন্সিল। গোল গোল ঘুরো না, মাথা ঘুরে যাবে। তুমি আমাকে ওখানে। আচ্ছা তা ম্যাম, আচ্ছা স্কুলে ম্যাম কি বললো? ম্যাম বলিনি। এবিসিডি পড়ায়নি? না। রাইমস পড়ায়নি? হ্যাঁ জয়েন করিয়েছে? না। পড়ায়নি? তো মা এখন একটু বসেছে, মা চিপস নিয়ে এসেছিল, তো আপাতত একটু চিপস খাচ্ছে আর বললো একটু টিভিটা ছেড়ে দিয়ে সিনেমা দেখবো। তো মাকে টিভিটা ছেড়ে দিয়েছি আর মেয়েও একটু খাচ্ছে মার সাথে, চিপস দেখে তো খাবেই। তো এরপরে ওকে স্নান টান করা সব হয়ে গেছে আর এই যে দেখো মেয়েকেও করিয়ে দিয়েছি স্নান। তো এবার ওকে আমি ভাত খাওয়াবো আর এখন 1:30 বাজে। আম্মা শোন না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মামাকে মেরেছে। মা মেরেছে? মা কখন মেরেছে? কোথায়? এক্ষুনি মারিয়েছিলাম। এক্ষুনি মারিয়েছিলাম? ওকে আমি স্নান করে দিয়েছি, তারপরে ও আবার বাথরুমে গিয়ে জল নিয়ে ঘাঁটছে। এই দেখো না, এই জামাটা মা আবার ভিজিয়ে দিয়েছে, স্নান করে উঠিয়ে পরিয়েছি। মা কেন মেরেছে সেটা বলো। সেটা আমাকে চার করে মেরেছে। কেন মেরেছে মা? আদর করেছে। মা মারার পর আদর করেছে? আচ্ছা কেন মেরেছে সেটা বলে দাও। চলে যাচ্ছি আমি, চলে দেখাচ্ছি তোমাকে। তোর খাবারটা নিয়ে আসি আগে। এই যে মেয়ের খাবার নিয়ে বসে গেছি আর এই যে দেখো 8:40 বাজে, তোকে খাইয়ে নিই আগে। তো আজকে আমার মাসি আর ভাই এসছে, ওরা থাকবে না, চলে যাবে। জানে তো যে আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো সেই জন্য এসেছিলো একবার দেখা করতে। তো ওরাও রওনা হচ্ছে, আমিও বেরিয়ে গেছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে।